যারা স্বৈরাচার হয়ে জগদ্দল পাথরের মতো হয়ে বসেছিল তাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলামের বিজয় আসবে, বাতিলরা আমাদেরকে দেখে মাথা নত করবে, মাথা নত করে তারা আমাদের সাথে মিলে যাবে তওবা করে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য সব ধরনের ক্ষমতার মোহকে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি বলেন? সংগ্রামী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। এমন কোন সিদ্ধান্ত নেয় নাই যেই সিদ্ধান্তের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে, এই দেশ, এই জাতি ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রত্যাখ্যান করবে, এই ধরনের কোন সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নেয় নাই। আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতার পর থেকে রাজনীতির পট পরিবর্তন অনেকভাবে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? ক্ষমতার পালাবদল আমরা বারবার দেখেছি, কিন্তু যেই চিন্তাকে লালন করে, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 71-এ স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, সেই চিন্তা, সেই ফলাফল আমরা স্বাধীনতার পরে, 71-এর স্বাধীনতার পরে পাই নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি ক্ষমতার বারবার পালাবদল হয়েছে। কেউ স্বাধীনতাকে, 71-এর স্বাধীনতাকে নিজেদের পৈতৃক সম্পদে রূপান্তরিত করতে চেষ্টা করেছিল। কেউ ঘোষক হয়ে, কেউ স্থপতি হয়ে বাংলাদেশের মানুষের উপর শোষণ চালিয়েছে। এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। এজন্য বাংলাদেশের মানুষ যারা স্বৈরাচার হয়ে জগদ্দল পাথরের মতো হয়ে বসেছিল তাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন, যখন যেখানে ইসলাম বিজয়ী ছিল সেখানকার মানুষ তখন শান্তিতে বসবাস করতে পেরেছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যখনই যেখানে কুফরি মতবাদ, মানব রচিত মতবাদ, মানুষের আইনে যেখানে মানুষের জীবন বিধানকে পরিচালনা করা হয়েছে, সেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমাদের এই ভূখণ্ডে আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কখনো দেখতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলামকে ক্ষমতায় আনার বাইরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা আমাদের মাথার উপর থেকে যেই জগদ্দল পাথরের ন্যায় যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, খুনি হাসিনা আমাদের মাথার উপরে ছিল, আমরা তাকে বিতাড়িত করবার জন্য চেষ্টা করেছি। সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ত্যাগের মহিমা যখন আমরা প্রকাশ করতে পেরেছি, তখন সেই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। কে বলেন, ঠিক কিনা? এবার আমাদের ভাগ্য আমাদের হাতে লিখতে হবে। আমাদের ভাগ্য যদি আমরা এখন আবার নতুন করে স্বৈরাচারের হাতে দিতে চাই, না, এদেশের মুসলমানদের, এদেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন কখনো হবে না। সুতরাং এখন আর কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত গন্তব্যের দিকে হেঁটে দিতে চাই না। ইসলামকে বিজয়ী করবার জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করবার জন্য, হাত পাখাকে বিজয়ী করবার জন্য আপনাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। ইসলামী দলগুলি যখন ঐক্যবদ্ধ হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, যখন সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ থাকবে, বাতিল শক্তিরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জন্য আমাদের সকলকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকল প্ল্যাটফর্মে শুধু ইসলামী দলগুলি নয়, সাধারণ উম্মতকেও একত্রিত নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে খালেদ বিন ওয়ালিদের মতো এবং 313 জন সাহাবী যে আছে, 313 জন সাহাবীর নেতৃত্বে যে বদরের যুদ্ধ হয়েছিল, ওই 313 জন সাহাবীর ইমানি দীপ্তি নিয়ে সামনের দিকে যখন চরমনাই হুজুর পীর সাহেবের নেতৃত্বে আমরা আগে বাড়তে থাকবো, ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে। বাতিলরা আমাদেরকে দেখে মাথা নত করবে, মাথা নত করে তারা আমাদের সাথে মিলে যাবে তওবা করে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দলের সাথে আমরা যুক্ত হতে পেরেছি, যেই দল সবাই এক বাক্যে স্বীকার করে যে এই দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নেই, চাঁদাবাজ নেই, কোনো অনিয়ম বিশৃঙ্খলা নেই।